উহুদের ময়দানে কাফের এবং মুসলিমের মাঝে যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের ময়দানে আমরা জানি প্রাথমিকভাবে মুসলিম বাহিনী যুদ্ধের ময়দানে বিজয়ী হয়েছিলেন কাফেরদের উপরে। মাঝে একটু সমস্যা হয়েছিল সামান্য ভুল বোঝাবুঝির কারণে। সর্বশেষ আবার মুসলিম বাহিনী বিজয় লাভ করেছিলেন। তো মাঝে যে একটু সমস্যা হয়েছিল সেই সমস্যার বর্ণনা তাফসীরের কিতাবের মধ্যে আসছে যে কাফেররা মুসলমানদের উপরে এমন জুলুম করেছিল যে জুলুমের বর্ণনা দিতে গেলে এবং যে জুলুমের বর্ণনা শুনলে গায়ের পশমগুলো যদি ভিতরে ঈমান থাকে তো দাঁড়িয়ে যাবে। সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিলেন, কাফেররা শুধু তাদেরকে শহীদ করেই ক্ষান্ত হয় নাই, পেট ফেড়ে ফেলেছেন, পুরুষাঙ্গ পর্যন্ত কেটে ফেলেছেন এবং অঙ্গ প্রত্যঙ্গ এমন ভাবে কেটেছিল যে মুসলমান সাহাবায়ে কেরাম যারা শহীদ হয়েছিলেন তাদেরকে বাইনেমি নামে নির্ণয় করা কঠিন হয়ে যাচ্ছিল। এরকম নির্যাতন করেছিল, কঠিন একটা অবস্থা। কিছু লোক তো দুনিয়াতে আছে যারা মেরে শান্তি পায়, নির্যাতন করে শান্তি পায়। আর পৃথিবীতে এক শ্রেণীর মানুষ আছেন যারা আল্লাহর জন্য কষ্ট স্বীকার করে আনন্দ পান। আল্লাহর জন্য রাত জেগে, আল্লাহর জন্য মার খেয়ে, আল্লাহর জন্য মাথার ঘাম পায়ে ফেলানো, এটা তাদের কাছে আনন্দের বস্তু হয়। খুব খেয়াল করেন কথাগুলো। কষ্ট করে এবং কষ্ট দেয়। তো মুসলমানের এই যারা শহীদ হয়েছিল তাদের এই করুণ অবস্থা দেখে জীবিত সাহাবায়ে কেরাম একটা ওয়াদা করেছিলেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব, খুব খেয়াল করবেন কথাটা। সাহাবায়ে কেরাম কি ওয়াদা করেছিলেন? সাহাবায়ে কেরাম বলেছিলেন যে আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দেন কাফেরদের উপরে এই যুদ্ধের ময়দানে, উহুদের ময়দানে, অবশ্যই তারা আমাদের সাথীদেরকে, আল্লাহর নবীর সাহাবীদেরকে ঠিক যেভাবে মেরেছে আমরাও ঠিক ওইভাবেই তাদেরকে মারব। মারির বদলে মায়ের না, এটা তো একটা ভালো শব্দ আমাদের সমাজে, প্রশংসনীয় শব্দ। মারির বদলে মায়ের। জালেম তো মূর্খ হয়, যারা জুলুম করে মানুষের উপরে তারা মূর্খ, তারা জ্ঞানী না। সে জানে না যে আমি যে জুলুম করতেছি এর মানে হলো আমি যে যে লাইনে জুলুম করতেছি ঠিক ওই ওই লাইনে আমার উপরে জুলুম হবে, সেই রাস্তাগুলো আমি তৈরি করতেছি। বুঝাইতে পারি নাই মনে হয় নাকি? আপনি মানুষকে বাড়ি ঘুমাইতে দেন নাই, সময়ের পরিবর্তনে আল্লাহ আপনাকে কলার পাতায় ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছেন। আপনি জীবিত মানুষগুলোকে হাতে দড়ি দিয়ে গরুর মতো টেনেছেন, তো আল্লাহ তাআলা ঠিক আপনার হাতে দড়ি থাকবে, আপনাকেও গরুর মতো টানার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। এটা আল্লাহর শান। কার শান? বিশ্বাস করার জন্য হাদিস শোনেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবী আমার বলেন, মানুষ যা করবে এই দুনিয়াতে তার জন্য সেই কাজের ব্যবস্থা করা হবে। আল্লাহর নবী বলেন, কেউ যদি দুনিয়ার ভিতরে কোনো বৃদ্ধ মানুষকে সম্মান করে, সে যখন বয়সের চাকা ঘুরতে ঘুরতে বৃদ্ধ হবে, তাকেও খেদমত করার জন্য আল্লাহ পাক মানুষ তৈরি করে দিবেন। আমার পকেটে টাকা আছে, আমি যদি কোনো অসহায় মানুষের হাতের ভিতরে টাকা দিয়ে দিই,
শুনে রাখেন, যেদিন আমার পরনে কোনো জামা থাকবে না, আমার পকেটেই থাকবে না, সেদিন যদি আমার কোনো টাকার দরকার হয় অথবা আমার কোনো সাহায্যের দরকার হয়, আল্লাহ পাক আমার সাহায্যের ব্যবস্থা করে দিবেন। ঠিক এর উল্টাটাও আপনাকে বুঝতে হবে। আমার পকেটের ভিতরে টাকা আছে, আমার শরীরের ভিতরে শক্তি আছে, আমার কাছে পাওয়ার আছে, আমার প্রভাব আছে, আমার কাছে অনেক কিছু আছে। এইটা দিয়ে যদি আমি যাদের কাছে নাই তাদের উপরে যদি জুলুম করি, একদিন এমন পরিস্থিতি হবে যেদিন আমি ওই মানুষগুলির কাতারে চলে যাব, আর আমি ঠিক ভালো থাকা অবস্থায় যাদের উপরে জুলুম করেছিলাম, আমি যখন খারাপ অবস্থায় যাব আমার উপরেও মানুষ তখন জুলুম করবে। মুসলমান ভাইরা রে আমার, এজন্য দুনিয়াতে যতদিন বেঁচে থাকবো সব রাস্তা গ্রহণ করতে পারবো, কিন্তু মানুষের উপরে জুলুমের রাস্তা আমি গ্রহণ করতে পারবো না। মানুষের উপরে জুলুম করার মানেই হলো নিজের উপরে জুলুমের রাস্তাগুলা বায়না দিয়ে দেওয়া, তৈরি করে দেওয়া। মানুষের অর্থ সম্পদকে আত্মসাৎ করার মানেই হলো আমার যে অর্থ সম্পদ আছে এটাও আত্মসাৎ হবে। সেই লাইনটা আমি করে রাখতেছি। আমি মানুষকে গালিগালাজ করলাম, তার মানে হলো আমারও কান আছে, আমার কানে মানুষের মুখ থেকে আমার গালিগালাজ আসবে। আমি মানুষরে মারলাম, আমারও মার খাওয়া লাগবে, কেউ ঠেকাইতে পারবে না। এই কথাগুলো আমরা বলি, কিন্তু এক শ্রেণীর মানুষ বিশ্বাস করতে চায় না। কিন্তু রিসেন্টলি যে সমস্ত ঘটনা ঘটতেছে, একেবারে বাস্তব প্রমাণ মানুষ নিজ চোখে দেখতেছে। বলে আমি আমার বাড়িতে ঘুমাইতে পারি না, বলে যার কারণে ঘুমাইতে পারি নাই সে এখন শুধু বাড়িতে ঘুমায় না তাই না, বরং ঘুমানোর কোনো সুযোগ তাকে দেওয়া হয় না। সাহাবীরা বললেন আমরা যদি কাফেরদেরকে ধরতে পারি, ঠিক কাফেররা আমাদের উপরে যেরকম জুলুম করেছে আমরাও এরকম জুলুম করব। ভালো করে শোনেন, একটু ধৈর্য ধরেন, আমার সঙ্গে দোয়া পড়েন সবাই। আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাকের পক্ষ থেকে যে ব্যবস্থাই হবে আমরা আলহামদুলিল্লাহ বলবো। কি বলবো বলেন? তো সাহাবায়ে কেরাম বললেন যে আমরাও যদি বিজয়ী হই, আল্লাহ যদি আমাদেরকে বিজয় দান করেন, তাহলে আমরাও ওদের উপর এরকম, ঠিক ওরা যেভাবে আমাদেরকে মেরেছে আমরাও এরকম মারব। যখন সাহাবায়ে কেরাম এই কথা বললেন, আল্লাহ রাব্বুল আলামিন উহুদের ময়দানে মুসলমানদেরকে বিজয় দেওয়ার পরে কোরআনে কারীমের আয়াত নাজিল করে দিলেন, যে আয়াত আমি তেলাওয়াত করেছি, ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি ওয়া লা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। খেয়াল করেন, রব্বুল আলামিন বলেন তোমরা যতটুকু আক্রান্ত হয়েছো, তোমরা যে রকম আঘাতপ্রাপ্ত হয়েছো, যদি তোমরা তাদেরকে আঘাত করতে চাও, এই পরিমাণ আঘাত করার ক্ষমতা তোমাদের আছে, এই পরিমাণ আঘাত করার সুযোগ তোমাদের আছে। কিন্তু তোমরা শুনে রাখো, ওয়ালা ইন সাবারতুম লাহুয়া খায়রুল লিস-সাবিরিন। কিন্তু তোমরা যদি পাল্টা আঘাত না করে আমি আল্লাহর উপরে যদি তোমরা বিচার ছেড়ে দাও, আমি আল্লাহর কাছে যদি বিচার দিয়ে দিতে পারো, লাহুয়া খায়রুল লিস-সাবিরিন, বলে ধৈর্য ধারণ যদি করতে পারো, এই ধৈর্যটা তোমাদের জন্য কল্যাণের কারণ হবে। আমি মারতে পারি, তো আমি ধৈর্যের পরিচয় দিয়েছি। ধৈর্যের পরিচয় দেওয়া এই না যে আমার উপরে যিনি জুলুম করেছেন আমি ধৈর্য ধরা মানে সে মুক্তি পেয়ে যাবে, ব্যাপার কিন্তু সেটা না। বরং আপনি আমাকে মেরেছেন, আমি ধৈর্য ধারণ করলাম, আমি আপনাকে ক্ষমা করে দিলাম, কিন্তু আপনি আমার কাছ থেকে ক্ষমা পেয়ে আল্লাহর কাছ থেকে যদি ক্ষমা করাইতে না পারেন, আর আমি যদি আল্লাহর উপরে এটা হাওলা করে দিই, তাহলে আপনার পরিস্থিতি কিন্তু খুব বেশি ভালো হওয়ার কোনো কি নাই। কথা বলে না, খুব বেশি কি নাই বলেন না, খুব বেশি ভালো হবে না পরিস্থিতি। আল্লাহ তাআলা বলেন আমার ধরা বড় কঠিন, মানুষ ধরলে মানুষ ছেড়ে দেয়। আল্লাহ পাক বলেন আমি যদি কাউকে ধরি
16 আনা পুড়ে যাওয়ার পরে আল্লাহ পাক বলেন আমি তাকে আর ছাড়ি না। কথা বুঝাইতে পারি নাই মনে হয়। আপনি ধরছেন, আমাকে ধরছেন, তো আমি সারা পেয়ে যেতে পারি। আল্লাহ যদি আমাকে মুক্ত করে দেন, আল্লাহ মেহেরবানি করেন। আল্লাহ পাক বলেন আমি মানুষকে সুযোগ দিই, কিন্তু আমি যখন ধরি, ধরার পরে আমি আল্লাহ কাউকে, তো দুনিয়ার ধরাতেই মনে করছে যে ছাড়া পাবে না, আর কিয়ামতের ময়দানে ধরার পরে তো ছাড়া পাবে, এই চিন্তাও কারোর মাথার ভিতরে আসবে না। এজন্য মজলুম হলে, আঘাতপ্রাপ্ত হলে সাথে সাথে পাল্টা আঘাত করতে যাওয়া, এটা ইমানদারের ইমানের দাবির পরিপন্থী। বরং ইমানের দাবি হলো যে আমি পাল্টা আঘাত করতে পারি, আঘাত না করে যদি ধৈর্য ধরি, এই ধৈর্যটা আমার জন্য বেশি কল্যাণ বয়ে নিয়ে আসবে। আমি ছোট্ট একটা হাদিস বলি আপনাদেরকে, বলেই শেষ করে দেব। ভাইজান আসবেন, বৃষ্টি ইনশাআল্লাহ খুব বেশি আসবে না আশা করা যায়, একটু ধৈর্য ধরে বসেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ হাদিস, নাসিরউদ্দিন আলবানী তার কিতাবের মধ্যে হাদিস নিয়ে আসছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার নবীজির সঙ্গে যে কোনো এক জায়গায় বসেছিলেন। আমার দিকে খেয়াল করেন তো, বসে থাকা অবস্থায় এক ব্যক্তি আবু বকরের উপরে আক্রমণ করলো, মুখের জবান দিয়ে, মুখের ভাষা দিয়ে আবু বকরকে আক্রমণ করেছে এক ব্যক্তি। আক্রমণ মানে কঠিন আক্রমণ, যেমন আক্রমণ এখন আক্রমণের শিকার হয় অনেক মজলুম উলামায়ে কেরাম, নিরপরাধ উলামায়ে কেরামদেরকে আমরা অনেক ধরনের কথা দিয়ে আক্রমণ করি। আলহামদুলিল্লাহ, যারা আমরা আক্রমণ করেছিলাম তারা এখন আমরা আক্রান্ত হয়ে গেছে। অনেকে এত আক্রান্ত হচ্ছে যে অনেকে নিজের অনেক জিনিস খুঁজে পাচ্ছে না দেহের ভিতরে। শব্দটা আর আমি নাই বললাম। তো এখন আবু বকর আক্রান্ত হয়েছেন একজনের মাধ্যমে, নবীজি বসে আছেন। হযরত আবু বকর অপেক্ষা করতেছিলেন যে নবীজি কোনো জবাব দিবেন, আমি কোনো জবাব দিব না, কিন্তু নবীজি কোনো জবাব দিচ্ছিলেন না। আর যিনি আক্রমণ করতেছিলেন জবানের মাধ্যমে, তিনি একাধারে আবু বকরকে বিভিন্ন রকম উল্টা পাল্টা কথা বলে আক্রমণ চালাচ্ছিলেন। আমার দিকে খেয়াল করেন তো, এই অবস্থা যখন চলতেছে, একটা পর্যায়ে এমন হলো যে অনেক বেশি আক্রান্ত হযরত আবু বকর, তার উপরে অনেক বেশি আক্রমণ করা হচ্ছে, অনেক খারাপ কথা বলা হচ্ছে। তো আবু বকর তখন আল্লাহর রসুলের কাছে সাহায্য চাইলেন, হে আল্লাহর রসুল, আপনি আমাকে এই ব্যক্তির মোকাবেলায় সাহায্য করেন। আল্লাহু আকবার। যেই না আবু বকর সাহায্য চাইলেন, আল্লাহর রসুল উঠে সোজা নিজের কামরায় চলে গেলেন। হযরত আবু বকর পিছে পিছে কামরায় যেয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘ সময় ধরে আমাকে অনেক উল্টা পাল্টা কথা বলেছে, আপনি উঠলেন না, বসে বসে শুনতেছিলেন, আর আমি সাহায্য চাওয়ার পরে আপনি উঠে চলে আসলেন, ব্যাপার কি? আল্লাহর রসুল জবাব দিলেন, আবু বকর শোনো, তুমি যখন আক্রান্ত হয়ে ধৈর্য ধরে বসেছিলে, একজন ফেরেশতা তোমার পক্ষ নিয়ে ওই ব্যক্তির প্রত্যেকটা কথার জবাব দিচ্ছিল, কিন্তু তুমি যখন আমার কাছে সাহায্য চেয়েছো, তখন ওই ফেরেশতা চলে গেছে এবং ওখানে শয়তান আসছে। আর যেখানে শয়তান আসে, আমি নবী মুহাম্মদ সেখানে আর থাকতে পারি না। তো এজন্য আক্রান্ত হলে মানে একেবারে প্রতিশোধ নেওয়ার জন্য খুব বেশি উঠে পড়ে যাওয়া, এটা মুমিনের শান না। মুমিনের শান হলো ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করা। সাথে সাথে যারা আক্রমণ করেন, যারা জালেম, তাদের বোঝা দরকার যে আসমানের নিচে জমিনের উপরে জুলুম করে কেউ ছাড় পায় নাই কোনোদিন। ছাড় পেয়েছে? কথা বলেন। নমরুদ, নমরুদ, যারা আরবিতে সঠিক হলো নমরুজ, শেষে জাল দিয়ে নমরুজ। এই নমরুদ নবীদের সঙ্গে শুধু নবীর সঙ্গে উল্টা পাল্টা করেছে তাই না, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বিশাল বড় এক বিল্ডিং বানাইছে। নমরুদ জিজ্ঞাসা করে, তোমার কাছ থেকে ওহী আসে কোথা থেকে? বলে আসমান থেকে। বলে আচ্ছা, আমি বিল্ডিং বানাইছি উঁচু করে, বিল্ডিং এর ছাদে উঠে অস্ত্র নেব, তীর আর ধনুক নিয়ে ওই আসমানে যে আল্লাহ আছে সে আল্লাহরে মেরে ফেলাবো, ফেরেশতা যারা আছে তাদেরকে মেরে ফেলাবো। এইরকম মারার মতো লোক এই জামানায় আছে কিনা? মারতে মারতে নিজেই বলায় চলে গেছে অনেকে।
তো নমরুদ মারবে, মারতে উঠছে, যখন বিল্ডিং এর উপরে উঠছে উঁচু বিল্ডিং এ, তো আল্লাহ তাআলা বাতাসের হুকুম করছে, বাতাস একটু একটু গতি বাড়াও, ঝড় শুরু হয়ে গেছে। আর জমিন রে বলছে, জমিন তুমি একটু নাড়া দিয়ে দাও। তো যখন জমিনের মধ্যে নাড়া দিল আর উপরে যখন বাতাস হচ্ছে, এই উঁচু বিল্ডিং ভেঙে নিচে পড়ে গেছে। নমরুদ সহ নমরুদের চেলাবেলা যারা ছিল সব বিল্ডিং এর নিচে পড়ছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সুতরাং জালেম যেন স্বস্তির জীবন না পায়, জালেম যেন এটা মনে না করে যে আমি জুলুম করে বড় হয়ে গেছি, জুলুম করে ছাড় পাবো। আর যারা আমরা মজলুম ইসলামের জন্য, আমরা এটা মনে করব না আমরা অসহায়, আমাদের পক্ষে একজন আছেন, তার নাম কি? আল্লাহ পাক মজলুমদেরকে ভালোবাসেন, ধৈর্যশীলদেরকে ভালোবাসেন। সুতরাং জুলুমের রাস্তা বন্ধ হোক, পৃথিবীর মানুষ একজন আরেকজনের হিতাকাঙ্ক্ষী হয়ে যাক, এটাই হলো আমাদের ইসলামের স্লোগান, মূল কথা হলো এটা। আমরা কেউ জুলুমের রাস্তা বেছে নেব না। জুলুমের রাস্তা পৃথিবীতে যারাই বেছে নিয়েছে, আমি এক এক করে বলার নিয়াত করেছিলাম, প্রতিকূল আবহাওয়া বলবো না, এখনই ভাই আসবেন, আমি আপনাদের হাত পা ধরে বলবো যে আমাদের ক্ষমতার জোরে, টাকার গরমে অথবা জনশক্তির কারণে আমরা যেন কেউ জালেম না হই। বরং কখনো যদি আল্লাহ আমাকে টাকা দেয়, কখনো আল্লাহ যদি আমাকে জনশক্তি দেয়, কখনো আল্লাহ যদি আমাকে পাওয়ার দেয়, তো আমি চেষ্টা করব এমন ভাবে মানুষের খেদমত করা যে এই পাওয়ার যখন না থাকবে, টাকা যখন না থাকবে, ক্ষমতা যখন না থাকবে, মানুষ তখন আমাকে মাথায় করে নিয়ে ঘুরবে, পালিয়ে আমাকে বর্ডার পার হওয়া লাগবে না। আল্লাহ যদি আমাকে যোগ্যতা দেয়, আমি মানুষের খেদমত করব, জনগণের খেদমত করব, দেশের খেদমত করব। খবরদার টাকার গরম, পদের গরম, পাওয়ারের গরম, শক্তির গরমে আমি কোনোদিন জালেম হব না। কারণ পৃথিবীতে জালেম যারা হয়েছে, পৃথিবী থেকে অত্যন্ত শোচনীয় ভাবে তারা বিদায় হয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুমের রাস্তা পরিহার করে মানুষের জন্য হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যুদ্ধের ময়দানে আমাদের সাহাবায়ে কেরাম মারা গেছেন, তো সেই যুদ্ধের ময়দান থেকে কাফেরদের ধরে আনলে তাদের সাথে কি ব্যবহার করা দরকার বলেন? ভালো ব্যবহার না খারাপ ব্যবহার? ওদের খাইতে দেওয়া হবে? আল্লাহর নবী মদিনায় নিয়ে এসে বললেন যে এরা বন্দী হয়েছে আমাদের হাতে, আটক হয়েছে যুদ্ধ করতে এসে, খবরদার এরা যেন কষ্ট না পায়। রসুল ভাগ ভাগ করে এক একজন আনসারী সাহাবীর বাড়িতে দুইজন দুইজন, চারজন চারজন করে লজিং ঠিক করে দিলেন। তো একজন কাফের তখন ছিল, পরবর্তীতে উনি মুসলমান হয়েছেন, আজিজ নাম, আব্দুল আজিজ। সে বলতেছে আমারে যে আনসারি বাড়িতে দেওয়া হয়েছিল, ওই আনসারি আমাকে রুটি খাওয়াতো। সেই জামানায় রুটি ছিল দামি খাবার, আমাকে রুটি দিত আর সে নিজে খেজুর খেত। আমি তাকে প্রশ্ন করেছিলাম, তুমি রুটি খাও, আমাকে খেজুর দাও কেন? বলে তুমি আমার বাড়িতে মেহমান, আল্লাহর নবী তোমাকে আমার বাড়িতে পাঠিয়েছেন, তোমাকে আমি খারাপ খাবার দিয়ে আমি তো ভালোটা খেতে পারি না, এজন্য দামি খাবার তোমাকে দিয়ে আমি কম দামিটা খাচ্ছি। এটাই হলো ইসলাম ধর্ম। সুতরাং ইসলাম ধর্মকে সন্ত্রাস বানানোর কোনো সুযোগ নাই। ইসলাম ধর্ম দিয়ে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়া যাবে। ইসলাম ধর্মে মানুষের কোনো কষ্টের দিক নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, যাদের বোঝা দরকার আল্লাহ তাদেরও বোঝার তৌফিক দান করেন। আমরা কোনো অবস্থাতেই ইসলামকে আমরা সন্ত্রাস বলবো না। আর কোন ব্যক্তি, আল্লাহ যদি আমাকে দুনিয়াতে ক্ষমতা দেন, টাকা দেন, পাওয়ার দেন, আমি জুলুমের রাস্তা বেছে নেব না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আর জুলুমের রাস্তা যদি কেউ বেছে নেয়, সময়ের পরিবর্তনে একদিনও রাস্তা দিয়ে হাঁটবে না, বাগান দিয়ে হাঁটবে, বাড়িতে ঘুমাবে না, কলার পাতায় ঘুমাবে, মাঝে মধ্যে হাত দিয়ে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুঁজে পাবে না। এটাই হলো জালেমের পরিণতি। আল্লাহ তাআলা আমাদের সকলকে জুলুম পরিহার করে মানুষের সঙ্গে মিলেমিশে থাকা তৌফিক আল্লাহ তাআলা দান করেন। যারা জুলুম করেন তাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দান করেন।